ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু, ইষ্ট প্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আবারও আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে আজকালকের ছেলে মেয়েদের সম্পর্কে ঠাকুর যে সন্তান চর্চার কথা বলেছেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। ঠাকুর বলেছেন, মাতৃর টানে বৃত্তিকাবু ছেলেপুলের যেখানে সার্থক বৃত্তি সমাহারে শত উন্নতি সেইখানে। এর তাৎপর্য হচ্ছে মায়ের প্রতি ভালোবাসার টানে তার মনের মতন হয়ে ওঠার শতস্বচ্ছ তাগিদে সন্তানের দূরত্ব যেখানেই আপনি নিয়ন্ত্রিত হয়ে যায়, সেই সন্তানের মধ্যে সদ্গুণের সার্থক বিকাশ ঘটে এবং তার চরিত্র স্বতঃস্ফূর্তভাবেই উন্নতির পথে এগিয়ে চলে। সেবা বুদ্ধি সতই জাগে এমনি তাজেই মানুষ করিস, বড়র মানটি রাখে যাতে কথায় কাজে সেটি ধরিস। অর্থাৎ সন্তান যেন শুরু থেকেই তার পারিপার্শ্বিকের আপদে বিপদে সহমর্মিতা নিয়ে যথাসাধ্য সাহায্য ও সেবায় স্বতঃস্ফূর্তভাবেই এগিয়ে যায়, এমন ভাবে তাকে মানুষ করতে হয়। সেই সঙ্গে সে যেন আপন বাক্য ব্যবহারে তার থেকে যে কোনো দিক দিয়ে বড় যারা তাদের প্রতি উপযুক্ত সম্মান ও শ্রদ্ধা জানাতে শিখে, সেই বিষয়টিও বিশেষভাবে নজরে রাখতে হয়। শ্রী ঠাকুর আরো বলেছেন, পিতৃমাতৃ কুল গরিমা ছেলের কাছে ধরবি এমন ফুল্ল হয়ে শিউরে ওঠে বাস্তবে হয় দক্ষ চেতন। অর্থাৎ শিশুর কাছে তার পিতৃকুল ও মাতৃকুলের বংশ মর্যাদাটি এমন গৌরবময় করে উপস্থাপন করতে হয় যাতে সে মনে মনে বিস্ময়ে উৎফুল্ল হয়ে পড়ে। এতে অজান্তেই তার রুচিবোধ উন্নত হয়ে ওঠে। হীন অপকর্মের প্রতি তার একটা স্বাভাবিক ঘৃণা জন্মে যায়। সেই সঙ্গে নিজের পিতৃপুরুষের সেই গৌরবের যোগ্য উত্তরসূরি গড়ে তোলে এবং তাগিদে সে তেমন্তর দক্ষতা অর্জনের চেষ্টায় সদা সচেতন হয়ে জীবনে চলতে থাকে। শ্রী ঠাকুর আরো বলেছেন, খারাপ কিছু করতে গেলেই বুঝিয়ে বলিস করতে নেই, না করবে যেই দিস বাহাবা উন্নয়নের এই ঠিকই। অর্থাৎ বাচ্চা যদি অজ্ঞাত বসে অসৎ কোনো অভ্যাসে জড়িয়ে পড়ে, মা বাবার উচিত সেই কাজের কুপরিণাম সম্বন্ধে তাকে তার বোধ শক্তি অনুযায়ী বাস্তব ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া। ব্যাখ্যা না দিয়ে জোর করে দমিয়ে দিতে গেলে অনেক সময় ফল উল্টো হয়। আবার বুঝে যাওয়ার পর বাচ্চা যখন সেই অভ্যাস থেকে সরে আসে, তৎক্ষণাৎ তাকে প্রশংসা করতে হয়। এতে তার মন তৃপ্ত হয়, শিক্ষাটাও মজ্জাগত হয়ে পড়ে। চারিত্রিক বিকাশের এইটি সূত্র। এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে